আমরা অনেকেই হয়তো পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারি, কিন্তু দ্রুত এবং সহি শুদ্ধভাবে পড়তে পারি না। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 124 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এই 124 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ কোরআন শিক্ষার পর্বগুলো না দেখে থাকেন, আমি এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? ওয়াইদ জাআলনাল, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়াইদ জাআলনাল বাইতা, এরপরে মাসাবাতাল লিন্নাসি, কিভাবে পড়ব? মাসাবাতাল লিন্নাসি। স্মরণ রাখবেন, যেখানেই মিম এবং নুনের উপর তাসদিদ হবে সেখানে আমাদের অবশ্যই গুনাহ করে পড়তে হবে। এরপরে ওয়া আমনান শব্দটা, ওয়া আমনান। এখন এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ওয়া আমনা, একালিফ টেনে পড়ব। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এরকম আয়াতের মাঝখানে এরকম ছোট্ট দাল তা সদ কম এই ছোট্ট হরফগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। তো আমি এখানে ওয়াকফ করছি, কিভাবে পড়ব? ওয়া আমনা, এরকমভাবে শিখব। তাহলে কিভাবে পড়ব? ওয়াইদ জাআলনাল বাইতা, এরপরে মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, এরকমভাবে পড়ব। ওয়াত্তাখিযু, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়াত্তাখিযু, এই যে জালের মধ্যে আমরা এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। যদি এই নিয়মগুলো আপনি এখানে এই একটি জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে এই নিয়মটি দ্বিতীয়বার আপনাকে আর শিখতে হবে না। তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে কিভাবে পড়ব? ওয়াত্তাখিযু, এরপরে মিম লাগবে, এই মিমের সাথে এই নুন সাকিনের সাথে লাগবে না। এখানে একটি নিয়ম শিখে রাখবেন, সাকিনওয়ালা হরফের পরে যদি এরকম তাসদিদওয়ালা হরফ থাকে, নিয়মটি কি বললাম? সাকিনওয়ালা হরফের পরে যদি এরকম তাসদিদওয়ালা হরফ থাকে তাহলে ওই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিতে হয়। তাহলে এখানে মিমকে আমরা এই মিমের সাথে লাগাবো। মিম মাকামি, হ্যাঁ কিভাবে পড়ব? মিম মাকামি, অনেকেই শব্দটাকে মাকামি পড়ি, কফ জবর কা পড়ি। এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? মিম মাকামি, এরপরে ইবরাহিমা, হ্যাঁ কিভাবে পড়ব? ইবরাহিমা, এখানে ইবরা পড়া যাবে না। কিভাবে পড়ব? ইবরাহিমা মুসাল্লা, কিভাবে পড়ব? মুসাল্লা। এখানে ওয়াকফের সময় দুই জবর থেকে বাদ দিয়ে এক জবর পড়ব। তাহলে কিভাবে পড়ব? মুসাল্লা, এরকমভাবে পড়ব। তাহলে কিভাবে পড়ব? ওয়াত্তাখিযু, এরপরে মিম মাকামি ইবরাহিমা মুসাল্লা, এরকমভাবে পড়ব। ওয়া আহিদনা, হ্যাঁ কিভাবে পড়ব? ওয়া আহিদনা, এই নুনের মধ্যে কিন্তু আমরা 3 আলিফ টান দিব। এরপরে ইলা ইবরাহিমা, হ্যাঁ কিভাবে পড়ব? ইলা ইবরাহিমা, এরপরে ওয়া ইসমাইলা, আইনের মধ্যে আমরা টান দিব। তাহলে কিভাবে পড়ব? ওয়া ইসমাইলা, এরপরে আং তহির, হ্যাঁ কিভাবে পড়ব? আং তহির, এই যে দেখুন এই নুন সাকিনটা কিন্তু আমাদের গুনাহ করে পড়তে হবে। এখানে অনেকেই আমরা এই নুন সাকিনটা সহি শুদ্ধভাবে পড়তে পারি না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিব এই নুন সাকিনটি কীভাবে আপনি সহজেই পড়তে পারবেন। তাই ভিডিওটি একটু লম্বা হলেও অবশ্যই শেষ অবধি দেখবেন। তাহলে এই নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটি আমাদের অবশ্যই গুনাহ করে পড়তে হবে। এখানে নুন সাকিনের পরে তটি হলো ইকফার হরফ, এজন্য আমরা এই নুন সাকিনটা গুনাহ করে পড়ব। কিভাবে পড়ব?
আং তহির, এরপরে বাইতিয়া কিভাবে পড়ব, বাইতিয়া, তাহলে কিভাবে পড়ব, আং তহির বাইতিয়া, এরপরে লিত ইফিনা, হ্যাঁ এই তয়ের মধ্যে কিন্তু অবশ্যই 4 আলিফ টানতে হবে। যদি মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকে তাহলে সেখানে 4 আলিফ টানতে হয়। তাহলে কিভাবে পড়ব, লিত ইফিনা, এরপরে ওয়াল আকিফিনা, হ্যাঁ কিভাবে পড়ব, ওয়াল আকিফিনা, এরপরে ওয়ার রুকাইস সুজুদ, হ্যাঁ কিভাবে পড়ব, ওয়ার রুকাইস সুজুদ, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই মুখে মুখে আপনাকে পড়তে হবে। তাহলে পড়ুন, ওয়াইদ জাআলনাল বাইতা, হ্যাঁ কিভাবে পড়ব, ওয়াইদ জাআলনাল বাইতা, আরেকবার আমার সাথে পড়বেন, ওয়াইদ জাআলনাল বাইতা, এরপরে আমার সাথে পড়ুন, মাসাবাতাল লিন্নাসি, হ্যাঁ পড়ুন, মাসাবাতাল লিন্নাসি, এরপরে আমার সাথে পড়ুন, ওয়া আমনা, হ্যাঁ এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন, পড়ুন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, এরকমভাবে পড়ব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী এই কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান। এরপরে আমার সাথে পড়ুন, ওয়াত্তাখিযু, হ্যাঁ কিভাবে পড়ব, ওয়াত্তাখিযু, আরেকবার আমার সাথে পড়ুন, ওয়াত্তাখিযু, এরপরে আমার সাথে পড়ুন, মিম মাকামি, হ্যাঁ কিভাবে পড়ব, মিম মাকামি, তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন, ওয়াত্তাখিযু মিম মাকামি, এরপরে ইব্রাহিমা মুসাল্লা, আমার সাথে পড়ুন, ইব্রাহিমা, এরপরে পড়ুন মুসাল্লা, তাহলে এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে, যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমি বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করুন, তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন। তাহলে পড়ুন, ওয়াত্তাখিযু, এরপরে মিম মাকামি, এরপরে ইব্রাহিমা মুসাল্লা, এরকমভাবে পড়ব। এরপরে ওয়াহিদনা, হ্যাঁ কিভাবে পড়ব, ওয়াহিদনা, এই হাকে দালের সাথে লাগাবো। আবার আমার সাথে পড়ুন, ওয়াহিদনা, এরপরে ইলা, আমি যেখানে টান দিব আপনিও সেখানে টান দিবেন। এছাড়া অন্যখানে যদি আপনি টান দেন তাহলে আপনার পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে আমার সাথে পড়ুন, ওয়াহিদনা, এরপরে আমার সাথে আবার টান দিবেন, ইলা, হ্যাঁ এরকমভাবে পড়তে হবে। এরপরে ইব্রাহিমা, আবার আমার সাথে পড়ুন, ইব্রাহিমা, এরপরে আমার সাথে পড়ুন, ওয়া ইসমাইলা, কিভাবে পড়ব, ওয়া ইসমাইলা, তাহলে আমার সাথে এবার মিলিয়ে পড়ুন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাইলা, এরকমভাবে শিখব। এরপরে আং তহির, কিভাবে পড়ব, আং তহির, এরপরে বাইতিয়া, হ্যাঁ কিভাবে পড়ব, আং তহির বাইতিয়া, আরেকবার আমার সাথে পড়বেন, আং তহির বাইতিয়া, এরপরে আমার সাথে পড়ুন। যদি আপনি এই পড়াগুলো ভালোভাবে শিখতে পারেন তাহলে এই একটি পারার উপরে ডিপেন্ড করে আপনি বাকি 29টি পারাও দ্রুত এবং সহিশুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন। তাহলে আমার সাথে পড়ুন, লিত ইফিনা, হ্যাঁ লিত্তা পড়বেন না, এখানে লিত্তা ইফিনা এরকমভাবে পড়বেন না। কিভাবে পড়তে হবে, লিত ইফিনা, এরপরে ওয়াল আকিফিনা, হ্যাঁ কিভাবে পড়ব, লিত
আত-তাইফিনা ওয়াল আকিফিনা এরকমভাবে পড়ব। এরপরে ওয়ার রুক্কাইস সুজুদ, হ্যাঁ কিভাবে পড়ব, ওয়ার রুক্কাইস সুজুদ এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই একটি আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا এরপরে وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى এরপরে وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ এরপরে আন তাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা এরপরে ওয়ার রুক্কাইস সুজুদ এরকমভাবে শিখব। যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই প্রাথমিকভাবে এই ১ নং পারাটি অর্থাৎ যে কোনো একটি পারা আপনি বানান করে পড়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে দ্রুত এবং সহিষ্ণুভাবে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। এরপরে ওয়াইদ ক্বালা, হ্যাঁ কিভাবে পড়ব, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু, হ্যাঁ কিভাবে পড়ব, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু এরপরে রব্বিজআল, কিভাবে পড়ব, রব্বিজআল, কেউ রাব্বিজআল পড়বেন না। এরপরে হাযা বালাদান, কিভাবে শিখব, হাযা বালাদান এরপরে আমিনাও ওয়ারযুক, কিভাবে পড়ব, আমিনাও ওয়ারযুক এরপরে আহলাহু, হ্যাঁ কিভাবে শিখব, আমিনাও ওয়ারযুক আহলাহু এরপরে মিনাস সামারাতি, এটা কিন্তু সা, অনেকেই আমরা এটাকে শিন ভেবে শিন পড়ি না, যদি এটাকে আমরা শিন পড়ি তাহলে পড়াটা সহিশুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে, মিনাস সামারাতি এরপরে মান আমানা মিনহুম, হ্যাঁ কিভাবে পড়ব, মান আমানা মিনহুম। দেখুন এই নুন সাকিনটা আমাদের স্পষ্ট করে পড়তে হবে, কারণ নুন সাকিনের পরে এই যে গোল হাটি দেখতেছেন এই হাটি হলো ইজহারে হরফ, আর ইজহারে হরফ হলো ৬টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। তাহলে নুন সাকিনের পরে এরকম যদি হা দেখেন তাহলে ওই নুন সাকিনটা আপনাকে স্পষ্ট করে পড়তে হবে। কিভাবে পড়ব, আমানা মিনহুম, হ্যাঁ এই যে মিমের পরে এরকম বা থাকলে অর্থাৎ মিম সাকিনের পরে বা থাকলে অবশ্যই ওই মিমটা আমাদের গুন্নাহ করে পড়তে হবে। নিয়মটা আপনারা স্মরণ রাখবেন। নিয়মটা কি বললাম, মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিনটা গুন্নাহ করে পড়তে হবে। কিভাবে পড়ব, মিনহুম এরপরে বিল্লাহি, তাহলে মান আমানা মিনহুম বিল্লাহি এরপরে ওয়াল ইয়াউমিল আখিরি, হ্যাঁ কিভাবে পড়ব, ওয়াল ইয়াউমিল আখিরি। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি কিভাবে পড়ব, ওয়াল ইয়াউমিল আখির এরকমভাবে শিখব। এরপরে ক্বালা ওয়া মান, হ্যাঁ কিভাবে পড়ব, ক্বালা ওয়া মান কাফারা, তাহলে কিভাবে পড়ব, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু, শব্দটা ফাউমাত্তিউহু এরপরে ক্বালিলান, কিভাবে পড়ব, ক্বালিলান এরপরে মা, এখানে আমরা গুন্নাহ করব কারণ মিমের উপর এরকম তাজদিদ দেখলে মিমটা অবশ্যই গুন্নাহ করে পড়তে হবে। কিভাবে পড়ব, সুম্মা এরপরে আত-তরহু, হ্যাঁ কিভাবে পড়ব, আত-তরহু এরকমভাবে শিখব। এখানে আমরা হাই জমিরের মধ্যে ৩ আলিফ টান দিব। এরপরে ইলা আযাবিন নার, তাহলে কিভাবে পড়ব, সুম্মা আত-তরহু ইলা আযাবিন নার এরপরে
সাল মাসির, হ্যাঁ কিভাবে পড়ব, ওয়া বি সাল মাসির, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে, তাহলে পড়ুন। ওয়া ইয ক্বালা, হ্যাঁ আমার সাথে পড়ুন। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু, হ্যাঁ কিভাবে পড়ব, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু। এরপরে রব্বিজআল, হ্যাঁ কিভাবে পড়ব, রব্বিজআল, তাহলে ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রব্বিজআল। এরপরে হাদা, হ্যাঁ কিভাবে পড়ব, আমার সাথে পড়ুন। ওয়া ইয ক্বালা, এরপরে পড়ুন ইব্রাহিমু, এরপরে আমার সাথে পড়ুন রব্বিজআল হাদা, এরপরে আমার সাথে পড়ুন বালাদান আমিনাও, হ্যাঁ পড়ুন বালাদান আমিনাও, এই লামের মধ্যে আবার টান দিবেন না, পড়ুন বালাদান আমিনাও ওয়ারযুক, আবার আমার সাথে পড়ুন হাদা বালাদান, পড়ুন আমিনাও ওয়ারযুক, এরপরে আমার সাথে পড়ুন আহলাহু, হ্যাঁ কিভাবে পড়ব, আহলাহু। এরপরে মিনাস সামারাতি, হ্যাঁ কিভাবে পড়ব, মিনাস সামারাতি, তাহলে এরপরে মান আমানা মিনহুম, হ্যাঁ আমার সাথে পড়ুন, অবশ্যই মুখে মুখে পড়তে হবে, পড়ুন মান আমানা মিনহুম, এখানে নাকের বাঁশি দ্বারা গুন্নাহ করবেন, তাহলে কিভাবে পড়ব, মান আমানা মিনহুম। এরপরে বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পড়ুন আমার সাথে বিল্লাহি, এরপরে আমার সাথে পড়ুন ওয়াল ইয়াউমিল আখির, এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়ুন ক্বালা ওয়া মান, হ্যাঁ এই নুন সাকিনটা গুন্নাহ করতে হবে, পড়ুন ক্বালা ওয়া মান কাফারা, কিভাবে পড়ব, ক্বালা ওয়া মান কাফারা। এরপরে ফাউমাত্তিউহু, হ্যাঁ কিভাবে পড়ব, ফাউমাত্তিউহু। এরপরে ক্বালিলান, হ্যাঁ আমার সাথে মিলিয়ে পড়বেন, অবশ্যই পড়তে হবে, পড়ুন ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু। এরপরে ক্বালিলান সুম্মা, এরপরে আত্তারুহু, কিভাবে পড়ব, আত্তারুহু। এরপরে আমার সাথে পড়ুন ইলা আযাবিন নার, এখানে ওয়াকফ করবেন, হ্যাঁ আবার আমার সাথে পড়ুন, হ্যাঁ আর একবার আমার সাথে পড়ুন ইলা আযাবিন নার। এরপরে ওয়া বিসাল মাসির, হ্যাঁ কিভাবে পড়ব, ওয়া বিসাল মাসির, এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই একটি আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রব্বিজআল হাযা, এরপরে বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহু। এরপরে মিনাস সামারাতি মান আমানা মিনহুম। এরপরে বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এরপরে ক্বালা ওয়া মান কাফারা। এরপরে ফাউমাত্তিউহু ক্বালিলান। হ্যাঁ, এরপরে সুম্মা আত্তারুহু ইলা আযাবিন নার। এরপরে ওয়া বিসাল মাসির। এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে পূর্বে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি। এরপরে আমি আপনাকে পুরো আমপারাটাই এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি।
এখন আমি আপনাকে পুরো ১ নং পারাটা এরকমভাবে বানান করে শিখাচ্ছি। তাই যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ নুরানি কায়দা এবং আমপারা এবং এই কোরআন শিক্ষার পর্বগুলো না দেখে থাকেন, তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। আজকে আমরা এই ভিডিওতে সূরাতুল বাকারার ১২৬ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই ১২৬ নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান, এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।